অনেকদিন থেকে চলে আসছে বাংলাদেশে, সেখানে অনেকে আহত হচ্ছেন, প্রাণ হারাচ্ছেন। এই ঘটনাগুলো যেভাবে চলছে বাংলাদেশে, এতে আমরা পেশাগত দায়িত্ব পালন করতে ভয় পাই, আতঙ্কে থাকি। এই জায়গাটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সরকার এবং রাষ্ট্রের কাছে আবেদন জানাই যে সাংবাদিকদের দায়িত্ব পালনের জন্য নিরাপদ পরিবেশ এবং সাংবাদিকদের কাজের বাধা, তাদের উপর আক্রমণ যারাই ঘটাক, তারা যত বড় শক্তিশালী লোক হোক, তাদের যাতে আইনের আওতায় আনা যায় এবং সাংবাদিকদের সুরক্ষার যেই আইনগুলো সেগুলো যাতে যথাযথভাবে প্রয়োগ হয়। পেটানো হচ্ছে, কিন্তু তার পাশেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল, কিন্তু তারা কিন্তু তাকে রক্ষা করেনি, বরং তারা এই ঘটনাটাকে আরও দূরে সরে যেয়ে ঘটানোর জন্যই পরামর্শ দিয়েছে। তো আইন শৃঙ্খলা বাহিনীর কাছেও সাংবাদিক বা সাধারণ মানুষ এখন নিরাপদ না, তাহলে আমরা কোথায় আছি? বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সাংবাদিকরা থেমে থাকবে না, সাংবাদিকরা আরও সোচ্চার হবে এবং সমাজের যত অন্যায়, অত্যাচার, অবিচার এগুলো তাদের লেখনীর মাধ্যমে, তাদের চিত্রের মাধ্যমে, তাদের কথনের মাধ্যমে তারা এগুলি ফুটিয়ে তুলবে। একটা সময়ে এই বাংলাদেশে কিন্তু অনেক গুণী সাংবাদিক ছিলেন, এখনও দেশে অনেক গুণী সাংবাদিকরা রয়েছেন, কিন্তু সম্প্রতি সময়ে যেই ঘটনাগুলি ঘটে যাচ্ছে, এতে আসলে আগামীতে সাংবাদিকরা তাদের নিজের যে কাজ, তাদের কাজ দিয়ে যে নিজেদেরকে গুণী সাংবাদিক হিসেবে গড়ে তুলবে, সেই ধরনের পরিবেশ কিন্তু আর নেই। বরং আমাদের মূল দাবি থাকবে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত প্রত্যেককে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। তাহলেই শুধুমাত্র গণমাধ্যমে আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছি, আমরা যারা সাংবাদিক সমাজ রয়েছি, আমাদের যেই ন্যায্য দাবি সেটি পূরণ হবে।